আপনি ছেলে হয়ে বাবার হক পালন করতেছেন না, তা আপনার ছেলে আপনার হক পালন করবে? সন্তান যদি পিতামাতার জন্য দুটি হাত তুলে কাঁদে, আল্লাহর দরবারে সন্তানের চোখের পানি বের হতে দেরি হবে, আমার আল্লাহর দোয়া কবুল করতে সময় লাগবে না। অথচ সেই সন্তান দুনিয়ার মোহে পড়ে দুনিয়া ক্রয় করতেছে, আখিরাতকে বিক্রি করে দিচ্ছে, টাকা জমা করতেছে, 40 দিন পর হুজুরদেরকে ডাকে খাওয়াচ্ছে আর বাবার জন্য দোয়া করতেছে, 1 বছর পর খাওয়াচ্ছে আর দোয়া করতেছে। এগুলোতে কোনো ফায়দা হবে না যদি আপনি আপনার বাবার জন্য দোয়া না করেন। একটা কথা হলো, এই দুনিয়া ঘোরে সূর্যের চারদিকে, যেমন আপনি করবেন আপনার সঙ্গেও তেমন হবে। আপনি খেয়াল করে দেখেন, আপনার বাবাকে আপনি যতটুকু জ্বলাইছেন, আপনার সন্তান তার চেয়ে একটু বেশি জ্বলাবে আপনাকে। সন্তান যাতে বুঝে, যদি দেখে আমার বাবা আমার দাদির সঙ্গে দাদার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সন্তান হিসেবে তার একটা হক ছিল কিন্তু সে পালন করতে পারে নাই, কিন্তু আমি তো বুঝি, আমি তো ইলম অর্জন করেছি, আমার বাবা মা যতই খারাপ হোক সেটা তারা ওই দিকে সন্তান হিসেবে খারাপ, কিন্তু আমি আমার হক নষ্ট করব না, আমি আমার বাবা মার সঙ্গে সদ্য ব্যবহার করব। যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে সন্তান বাবা মার সঙ্গে সদ্য ব্যবহার করবে। এমনকি ওই বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায়, দেখবেন ফজরের নামাজ পড়ে দুনিয়ার কোনো কাজে নয়, বরঞ্চ প্রথম যাবে বাবা মায়ের কবর, গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি যদি উস্তা খেয়ে পড়তাম, আমি যতটুকু ব্যথা পেয়েছি তার চেয়ে মনে হয় ওই আমার জনম দুঃখিনী মা বেশি ব্যথা পেয়েছে। করে আমাকে কোলে নিয়েছে, কতবার যে চুম্মা খেয়েছে, আজকে সেই মানুষটা কবরে শুয়ে আছে যে বাবাটা আমার জন্য রোদে পুড়ে সরকার হয়ে গিয়েছে, অসহ্য কষ্ট সয়েছে শুধুমাত্র আমাকে ভালো জীবন দেওয়ার জন্য। আজকে সেই বাবা সেই মা কবরে শুয়ে আছে। আল্লাহ তারা ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, কোনো কষ্ট দেয় নাই, আল্লাহ তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন করো। আপনার স্ত্রীকে খুশি করলে আপনি সাময়িক সুখ পাবেন, আর আপনার মা বাবাকে খুশি করলে আপনি চিরকালে সুখ পাবেন। আপনার স্ত্রীকে খুশি করতে গিয়ে যদি আপনি আপনার মা বাবার দিলে আঘাত হানেন, তাহলে বুঝেন আপনার সারা জীবন অন্ধকার। তাহলে আপনাকে কি করতে হবে? পুরুষ মানেই ব্যালেন্স, আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনার উপর যাতে আপনার বউ খুশি থাকে, বাপ মাও খুশি থাকে। এই জন্য রব্বে কারিমের এই আয়াত থেকে এতটুকু শিক্ষা নিতে পারি যে আমরা যদি আখিরাতের চেয়েও দুনিয়াকে প্রাধান্য বেশি দেই, তাহলে আমাদের জীবনের ধ্বংস অনিবার্য। কেমন ধ্বংস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের আযাব হালকা করা হবে না, কঠিন কঠিন আযাব দেওয়া হবে। ওয়ালা হুম ইয়ানসুরুন, সেখানে তাদের সুপারিশ, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহ যাদেরকে শাস্তি দিবে তাদেরকে কেউ কি সাহায্য করতে পারবে নাকি? কারো সাহস। একজন মানুষ, আমি প্রায় একটা কথা বলে থাকি, একজন মানুষ, মৃত মানুষের অবস্থা কবরে তেমন, একজন অসহায় মানুষ সাঁতার না জানে মহাপ্লাবন সমুদ্রের মধ্যে যেমন করুণ অবস্থা, কবরে গেলে সেই মানুষটার করুণ অবস্থা হয়। যে দুনিয়ায় প্রশ্ন করা হলো আপনি কেন নামাজ পড়েন না, উত্তর দিলেন ভাই ব্যস্ততা। কিসের ব্যস্ততা? আবাদ কৃষি। যদি এগুলো না করি তাহলে পরিবার খাবে কি, সন্তান খাবে কি, কিভাবে পরিবার চালাবো? কাজ না করলে তো পেটে ভাত যাবে না, কাজ না করলে পেটে ভাত যাবে না। রব্বে কারীম জানিয়ে দিলেন, ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন আযান হয়ে যাবে, ও দুনিয়ার মানুষগুলো, তোমরা তো মাঠে থাকো, কাজে থাকো, যখনই আযান হয়ে যাবে সালাতের জন্য ডাকা হবে, তোমরা সালাতের জন্য এগিয়ে যাও।
সালাত শেষ করো, সমাপ্ত করো, তারপর তোমরা আবার ফদলের জন্য, রিজিকের জন্য জমিনে বেরিয়ে পড়ো। তাহলে এটা আল্লাহর কথা। অথচ আমরা সেই সালাত বাদ দিয়ে শুধু রিজিকের পিছনে চলতেছি। এর নামই হলো আখিরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়া ক্রয় করতেছি। কথা বুঝতে পারছেন? শুধু আল্লাহকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে শুধু কাজ কর্ম নিয়ে ব্যস্ত পরিবার চালাতে হবে। সন্তানকে ভালো একটা ভবিষ্যৎ দিতে হবে, মা বাবাকে সুখে রাখতে হবে, মা বাবাকে সুখে রাখতে, পরিবারকে সুখে রাখতে, সমাজে একটা মানসম্মত অবস্থায় থাকতে। দুনিয়ার কীট পতঙ্গ গুলো আপনি কিনে নিলেন আখিরাতকে ক্রয় করে, অথচ আখিরাতের জন্য আপনি কিছুই রাখলেন না। ও বন্ধু, যখন আপনি ভালো কিছু বিক্রি করে দিবেন, খারাপ কিছু গ্রহণ করবেন, তখন তো আপনার শরীরে ব্যারাম ধরবে। আর যদি খারাপ গুলোকে একবারে আপনি ফেলে দিতেন, ভালো গুলোকে গ্রহণ করতেন, তাহলে আপনার শরীরের জন্য মঙ্গল হতো। তাই এখানে আপনি আখিরাতকে ক্রয় করে দিলেন আর দুনিয়াকে কিনে নিলেন। আখিরাতকে বিক্রি করে দিলেন আর দুনিয়াকে কিনে নিলেন। আখিরাত আপনার নেই, দুনিয়া আছে। এই দুনিয়া কাল কিয়ামতের দিন আপনার কোনো উপকারে আসবে না, কোনো উপকার আসবে না। মানুষ মারা যাবে, অনেকে চিন্তা করে আমি মারা গেলে আমার সন্তানটাকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি, আমার সন্তান দুহাত তুলে কাঁদবে আমার জন্য, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। অনেকেই কিন্তু এটা মনে করি। কিন্তু একটাবার নিজের বুকে হাত দিয়ে দেখেন, গত একটা বছরের কথাগুলো, যাদের বাবা মারা গেছে, চিন্তা করেন একটা বছর 365 দিনে কয়দিন আপনি আপনার বাবার নিজের কবর আপনি নিজে জিয়ারত করছেন? কয়দিন করছেন? অনেকেই হবে বছরে একদিনও যায় নাই, শুধু 7 দিন 40 দিন বছরই সারা আছে না? আমরা যারা আমাদের বাবার কবরে গিয়ে জিয়ারত করলাম না, নামাজের শেষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে দোয়া করলাম না, তারা আমরা কেমনে আশা করি আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরাও আমাদের জন্য দোয়া করবে? কেমনে আশা করি? আপনি আপনার বাবার জন্য দোয়া করলেন না, অথচ আপনি খেয়াল করে তাকান, আপনার সন্তান কষ্ট পেলে আপনার বুকে আঘাত লাগে, তাহলে আপনি কষ্ট পেলে আপনার বাবা মার বুকে আঘাত লাগে না? আপনি খেয়াল করে দেখেন, আপনি অজুহাত দিচ্ছেন যে সন্তানদের মানুষ করতে গিয়ে কাজ কামাই করতে হয়, এই জন্য নামাজ কালাম পড়তে পারি না, আল্লাহর হুকুম পালন করতে পারি নাই। সন্তানদের ভালো একটা জীবন দেওয়ার জন্য আপনি আল্লাহর হুকুম কত শত অমান্য করলেন। তাহলে খেয়াল করেন, আপনার মা বাবাও কত শত হুকুম অমান্য করছে শুধুমাত্র আপনাকে মানুষ করার জন্য, আপনাকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, বড় করার জন্য। অথচ সেই মা বাবা কবরে শুয়ে আছে, ওই যে বললাম, সাগরের মধ্যে পড়লে যেমন অসহায়, কবরবাসীও তেমন অসহায়। একটা দিনও মনে হলো না ফজরের নামাজ পড়ে মায়ের কবরে যাই, একটা দিনও মনে হলো না ফজরের নামাজ পড়ে বাবার কবরে যাই আর হাত তুলে কাঁদি, আমার বাবা অসহায় থাকলে আল্লাহর জন্য নাজাত দেয়। অথচ একজন ছেলের দায়িত্ব হক হলো প্রত্যেক দিন নামাজ, ফজরের নামাজ পড়ে বাবার কবরে যাওয়া, জিয়ারত করে, দোয়া করে, তারপর দুনিয়ার উদ্দেশ্যে বের হওয়া। এটা একটা ছেলের হক। আপনি ছেলে হয়ে বাবার হক পালন করতেছেন না, আপনার ছেলে আপনার হক পালন করবে? কেমনে আশা করছেন? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মৃত্যুর পর 3টা আমল তার কাছে পৌঁছাতে থাকে। সাহাবারা বললেন, কি আমল? বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া একটা আমল। যদি কেউ সদকায়ে জারিয়া করে, তাহলে এই সদকায়ে জারিয়া পৃথিবীর জমিনে যতদিন থাকবে ততদিন ওই কবরবাসীর কবরে সব পৌঁছানো হবে।
সদকায়ে জারিয়া অল্প কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন কেউ যদি মসজিদ করে বা মসজিদ পুনর্নির্মাণ করে, যেমন এই যে কাজটা করা হলো মসজিদের, এই কাজে যদি কেউ একজন 50,000 দিত, এই মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি কবুল করে থাকবে, যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে, ওই যে ব্যক্তিটা 50,000 টাকা দেওয়ার কারণে কবর থেকে সব পাইতেই থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া। কেউ যদি মাদ্রাসা করে, কেউ যদি মসজিদ করে, কেউ যদি রাস্তাঘাট করে, ব্রিজ করে, এরপরে কারো পানির জন্য নলকূপ দেয় বা কুয়া খুঁড়ে দেয়, এই সকল কাজগুলো হলো সদকায়ে জারিয়া। একটা রাস্তা করে দিন, রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে, যতদিন রাস্তাটা থাকবে, ততদিন আপনার কবরে এর সবগুলো পৌঁছানো হবে। এটা হলো একটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও ইলমুন ইয়ানতাফউ বিহি, ওই ইলম, ওই বিদ্যা, ওই জ্ঞান, যে জ্ঞান দিয়ে মানুষ উপকার হয়। আপনি এমন একটা জ্ঞান জানেন, ধরেন রাজমিস্ত্রির কাজ আপনি জানেন, একজনকে শেখালেন, ওই ব্যক্তিকে শেখার পর আপনি মারা গেছেন কোনো একদিন, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে যতদিন কাজ করে তার রিজিক চালাবে, পরিবার চালাবে, এর সব আপনি পাইতেই থাকবেন। ওই ব্যক্তি যাদেরকে শিখাবে, এই যে শিখালো তার কারণে আপনি সব পাবেন। এরপরে ইলমের দ্বীন যদি আপনি শেখান, তার দ্বারায় 10 জন শিখবে, 10 জনের দ্বারা 100 জন, 100 জনের দ্বারা 1000 জন। এই আমল যদি আপনি করতে পারেন, তাহলে সেটাও আপনার কবরে যুক্ত দেওয়া হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার আমল। আপনি যে কোনো একটা বিদ্যা জানেন, ধরেন গাঞ্জা টানা বিদ্যা, ধরেন এটা আপনি জানেন কিভাবে খাইতে হয়, সেটা একজনকে শিখালেন, ও আরো 10 জনকে শিখালো, ও আরো 10 জনকে শিখালো, কবর থেকে কি পাবেন? সব পাওয়া যাবে না? এটাই। যদি ভালো কিছু আপনি শেখান, সেখান থেকে আরো 10 জন ভালো যদি শিখে, তাহলে আপনি অবশ্যই সওয়াব পাবেন। আর যদি খারাপ বিদ্যা মানুষকে শেখান, সেখান থেকেও গুনাহ হবে। এটা আলোচনা করেছি 3 জুমা আগে। আপনি যদি সাক্ষ্য দেন, স্বীকৃতি দেন, তাহলে সেটার একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। এই জন্য আমরা যারা ভালো বিদ্যা জানি, সেটা মানুষকে শেখাবো। এটা সদকায়ে জারিয়া হিসেবে থাকবে, মরার পরেও আমাদের আমলনামায় পৌঁছানো হবে। এরপরে শেষে আল্লাহ রাসূল বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি ওই ব্যক্তি কোন নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, ওই নেককার সন্তান দোয়া করবে, রব্বির হাকুমা কামা রাব্বায়ানি সগীরা বলে। সন্তান যদি পিতামাতার জন্য দুটি হাত তুলে কাঁদে, আল্লাহর দরবারে সন্তানের চোখের পানি বের হতে দেরি হবে, আমার আল্লাহর দোয়া কবুল করতে সময় লাগবে না। অথচ সেই সন্তান দুনিয়ার মোহে পড়ে দুনিয়া ক্রয় করতেছে, আখিরাতকে বিক্রি করে দিচ্ছে, টাকা জমা করতেছে, 40 দিন পর হুজুরদেরকে ডাকে খাওয়াচ্ছে আর বাবার জন্য দোয়া করতেছে, 1 বছর পর খাওয়াচ্ছে আর দোয়া করতেছে। এগুলোতে কোনো ফায়দা হবে না যদি আপনি আপনার বাবার জন্য দোয়া না করেন। একটা কথা হলো, এই দুনিয়া ঘোরে সূর্যের চারদিকে, যেমন আপনি করবেন আপনার সঙ্গেও তেমন হবে। আপনি খেয়াল করে দেখেন, আপনার বাবাকে আপনি যতটুকু জ্বলাইছেন, আপনার সন্তান তার চেয়েও একটু বেশি জ্বলাবে আপনাকে, তার চেয়েও বেশি জ্বলাবে। তাহলে আপনি যদি আপনার বাবা মার হক পূরণ না করেন, আপনি কেমনে স্বার্থপরের মতো আপনার সন্তানের হক খাওয়ার আশা করেন? এই জন্য যাদের বাবা মা মরে গেছে, কবরবাসী হয়েছে, আমার আজকের এই আলোচনা থেকে এতটুকু যদি শিক্ষা হয় যে বাবার জন্য প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আগে বাবা মার জন্য জিয়ারত করব, তারপরে বাকি কাজ। কারণ প্রত্যেকটা সন্তান যারা আছে, আমরা সবাই সন্তান, দাড়ি পাকা কাঁচা সবাই সন্তান। সন্তান না? মা বাবার সন্তান ছিলাম না? বুকে হাত দিয়ে বলেন, যখন বিবাহ করি, বিবাহ করার পর কয়টা বৌমা তার শ্বশুরকে ভালোবাসে? যদিও বাসে দেখানো, অন্তর অন্তর ঠিকই ঘৃণা করে, সেখান থেকে স্বামীর মাথায় ঢোকানো হয়, সেখান থেকে সন্তান ও বাপ মা কি করে ঘৃণা করতে শুরু করে। এমনও সন্তান আছে দুনিয়ার জমিনে বাবার জন্য মৃত্যু কামনা করে, মনে মনে কয় যে বুড়িটা মরে না কেন,
কিন্তু প্রকাশ্যে তো বলতে পারে না, সমাজ খারাপ বলবে। তাহলে যেই সন্তানের জন্য আপনি খাটতেছেন সেই সন্তানও একদিন আপনার মৃত্যু কামনা করতে পারে। এই জন্য সন্তানকে নেক শিক্ষা দিতে হবে। সন্তান যাতে বুঝে, যদি দেখে আমার বাবা আমার দাদির সঙ্গে দাদার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সন্তান হিসেবে তার একটা হক ছিল কিন্তু সে পালন করতে পারে নাই, কিন্তু আমি তো বুঝি, আমি তো ইলম অর্জন করেছি, আমার বাবা মা যতই খারাপ হোক সেটা তারা ওই দিকে সন্তান হিসেবে খারাপ, কিন্তু আমি আমার হক নষ্ট করব না, আমি আমার বাবা মার সঙ্গে সত্য ব্যবহার করব। যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে সন্তান বাবা মার সঙ্গে সদ্য ব্যবহার করবে। এমনকি ওই বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায়, দেখবেন ফজরের নামাজ পড়ে দুনিয়ার কোনো কাজে নয়, বরঞ্চ প্রথম যাবে বাবা মায়ের কবর, গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি যদি উস্তা খেয়ে পড়তাম, আমি যতটুকু ব্যথা পেয়েছি তার চেয়ে মনে হয় ওই আমার জনম দুঃখিনী মা বেশি ব্যথা পেয়েছে। করে আমাকে কোলে নিয়েছে, কতবার যে চুম্মা খেয়েছে, আজকে সেই মানুষটা কবরে শুয়ে আছে, যে বাবাটা আমার জন্য রোদে পুড়ে ছারকার হয়ে গিয়েছে, অসহ্য কষ্ট সয়েছে শুধুমাত্র আমাকে ভালো জীবন দেওয়ার জন্য। আজকে সেই বাবা সেই মা কবরে শুয়ে আছে। আল্লাহ ওই যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তারা ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, কোনো কষ্ট দেয় নাই, আল্লাহ তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন করো। এভাবে কি আমরা দোয়া করতে পারবো না? যাদের বাবা মা মারা গেছে আমরা কি এইভাবে দোয়া করতে পারবো না? আর যারা বেঁচে আছে তারাও দোয়া করব যে আমার বাবাকে নেক হায়াত দারাজ করো। নেক হায়াত, 1000 বছর হায়াত দিল, সেই হায়াত যদি নেক না হয়, পাপে ভরা হয়, ওই হায়াতের কোনো মূল্য নেই। একদিন হায়াত পেয়েছি কিন্তু সেই হায়াতটা হলো নেক হায়াত, অর্থাৎ একটা দিন আমি নেক কাজ করতে করতে শেষ করছি, পার করে দিয়েছি, সেটাই হলো আসল হায়াত। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত বৃদ্ধি করুক, আমরা পড়ি আমিন। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত বৃদ্ধি করে দিন, এবং আমরা যারা সন্তান আছে আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি, পিতামাতাকে কখনো কষ্ট দিয়েন না। এই কথাটা বলে শেষ করতেছি, আপনার স্ত্রীকে খুশি করলে আপনি সাময়িক সুখ পাবেন, আর আপনার মা বাবাকে খুশি করলে আপনি চিরকালের সুখ পাবেন। আপনার স্ত্রীকে খুশি করতে গিয়ে যদি আপনি আপনার মা বাবার দিলে আঘাত হানেন, তাহলে বুঝেন আপনার সারা জীবন অন্ধকার। তাহলে আপনাকে কি করতে হবে? পুরুষ মানেই ব্যালেন্স, আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনার উপর যাতে আপনার বউ খুশি থাকে, বাপ মাও খুশি থাকে।